নেই নম্বর প্লেট, রুট পারমিট কিংবা চালকের লাইসেন্স, এমনকি বাণিজ্যিক চলাচলেরও নেই অনুমতি। তবুও ময়মনসিংহের মহাসড়কগুলোতে দাপিয়ে চলছে সিএনজি চালিত অনিবন্ধিত থ্রি হুইলারগুলোতে নম্বর প্লেট না থাকায় নিরাপত্তাহীনতায় চলাচল করছে যাত্রীরা। বড় ধরনের দুর্ঘটনা ঘটলে প্রশাসন এদের বিরুদ্ধে নড়েচড়ে বসলেও তা আবার থেমে যায় কোনো অদৃশ্য কারণে। মহাসড়কে নিষিদ্ধ থাকলেও ময়মনসিংহে দাপটের সাথে চলাচল করছে রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত থ্রি হুইলার যানবাহন। অনেকটাই বিলুপ্তের পথে এসব যানবাহনের নম্বর প্লেট, রুট পারমিট, চালকের লাইসেন্স না থাকলেও শোরুম থেকে গাড়ি নিয়ে চলতে শুরু করছে বিভিন্ন সড়ক মহাসড়কে। আমাদের ময়মনসিংহে রেজিস্ট্রিবিহীন অগণিত সিএনজি চলাচল করে। আমরা প্রতিদিন যাতায়াতের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমাদের মূল্যবান কিছু জিনিস অথবা আমাদের ফাইলপত্র যদি কোনো সিএনজিতে রেখে চলে যায়, তাহলে পরবর্তীতে কোন সিএনজিতে রেখেছি এটা আমাদের খুঁজে বের করা খুব মুশকিল হয়ে যায়, এমনকি অনেক সময় পাইও না। আসলে পরিস্থিতি এমন হচ্ছে যে প্রত্যেকটা সিএনজি গাড়িতে কোনো নাম্বার না থাকে না আর কি। যদি নাম্বার থাকতো তাহলে আমরা কিন্তু আসলে নিরাপদে কাউকে ফোন দিতে পারতাম, কেউ আবার যাইতে কোনো যাত্রী যাওয়ার ক্ষেত্রে সেই নাম্বার বলেই তো যে এই নাম্বার, এই সিএনজির এত নাম্বার, এই সিএনজিতে আমি আসছি, তাহলে আমরা আসলে যাতায়াত আমরা নিরাপদ হইতো আর কি। এই গাড়িগুলো আসলে রেজিস্ট্রেশন নাম্বার নাই, আর এটা তো একদিনে হইছে না, এটা বিগত সময় এরকম ছিল। হ্যাঁ, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যাইতে পারি না, কারণ আমাদের লাইসেন্স নাই, গাড়ির কাগজ নাই। এর জন্য আমরা বিআরটিএ গেছ, অনেক শ্রমিকরা যাইতেছে, অনেকে হয়রানি শিকার হয়। আমরা চাই আমাদের লাইসেন্স এবং আমাদের যে গাড়ির কাগজ আছে এগুলা যেন বিআরটিএ সহজ করে দেয়, আমরা গেলেই যেন এগুলা পায়া ফেলাই। প্রশাসনের উদাসীনতার সুযোগে বেপরোয়া এসব যানবাহন হয়ে উঠেছে দুর্ঘটনার কারণ। নম্বর প্লেট না থাকায় নিরাপত্তাহীনতায় চলাচল করছে যাত্রীরা। অভিযোগ আছে বিআরটিএর হয়রানির কারণে এসব যানবাহনের কাগজপত্র করতে আগ্রহ নেই মালিকদের। আমরা লাইসেন্সটা এখনো পাচ্ছি না, আমাদের নিজেরা গাফিলতি। আর মনে করেন যে এখন তো বর্তমানে সহজ করে দিছে, কিন্তু আমরা নিজেরা ড্রাইভারদের গাফিলতির কারণে আমরা নিজেরা করতেছি না, একবারে কম করে দিচ্ছে। এখন বর্তমানে 5,600 টাকা হলে আনা লাইসেন্স করা দিতেছে। আগে লাগতো আপনার ভাই 11,000-12,000 টাকা লাগতো, বর্তমানে আমাদেরকে বিআরটি সহজ করে দিচ্ছে। যাত্রীরা ভোগান্তিতে আছে, রাস্তায় দুর্ঘটনা হচ্ছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এগুলো আইনের ব্যবস্থা নেওয়ার জন্য। দুর্ঘটনা রোধে সড়ক মহাসড়কে এসব যানবাহনের চলাচল বন্ধের দাবি জানিয়ে আসলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে জানান নিরাপদ সড়ক চাইয়ের নেতারা। নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ শাখার পক্ষ থেকে আমরা একাধিকবার বিআরটিএ, সিটি কর্পোরেশন, এমনকি জেলা প্রশাসককে আমরা অবহিত করেছি। আমরা বিভিন্ন সময় স্মারকলিপি দিয়েছি, আমরা মানববন্ধন করেছি। এই সুরগুলো বিশেষ করে আমাদের হাইওয়ে যে রুটগুলো আছে সেগুলোতে সিএনজি বন্ধ করার জন্য আমরা বারবার তাগিদ দিয়েছি, কিন্তু তারপরেও আমরা কোনো ফলপ্রসূ কোনো উত্তর আমরা আজ পর্যন্ত পাইনি এবং কোনো ফলাফলও আমরা পাইনি। এদিকে বিআরটিএ বলছে অনিবন্ধিত যানবাহনগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনতে প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। বিআরটিএ ময়মনসিংহ সার্কেল থেকে আমরা জেলা প্রশাসক এবং বিআরটিএ এবং বিভাগীয় ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেট মহোদয়ের মাধ্যমে আমরা যে সকল গাড়ি রেজিস্ট্রেশনবিহীন এবং থ্রি হুইলার আমাদের রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসার জন্য আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি এবং তাদেরকে রেজিস্ট্রেশন আওতায় নিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করে থাকি আমরা। উপমা রায়, সোনালী নিউজ।